এই জন্য আল্লাহর রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক পাপীকে ডাকবেন যে সারা জীবন শুধু পাপ করছে। আল্লাহর দেওয়া জানকে সে শয়তানের কাজে লাগাইছে, আল্লাহর দেওয়া সময়কে শয়তানের কাজে লাগাইছে, আল্লাহর দেওয়া মাল দিয়া গানের অনুষ্ঠান করছে, আল্লাহর দেওয়া মাল দিয়া মদ খাইছে, আল্লাহর দেওয়া মাল দিয়া সম্পদ দিয়া জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে, আল্লাহর দেওয়া মাল দিয়া সুদের ব্যবসা করছে। মানুষ আছে না নাই? সুদের ব্যবসায় নাই? আল্লাহর দেওয়া মাল দিয়ে সুদের ব্যবসা করেছে, এইভাবে তার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দাটাকে আল্লাহ তাআলা কাছে ডাকবেন। আল্লাহর হাবিব বলেন বান্দাটাকে কাছে ডাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে জান্নাতের দরজাটা খুলে দিবে, খুলে দিয়ে বলবে, বান্দারে দেখ তো এটা কেমন দেখা যায়। বান্দা বলবে, আহারে এত সুন্দর জায়গা, যদি যেতে পারতাম তাহলে কতই না ভালো হইতো, মনে বড় আশা আমি জান্নাতে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে তোর হায়াতটাও আমি দিয়েছিলাম আমার জন্য ব্যয় করার জন্যে, বান্দারে তোর মালটাও দিয়েছিলাম আমি আমার জন্য ব্যয় করার জন্যে, কিন্তু বান্দা এর বিনিময়ে তোর জন্য আমি এই জান্নাতকে রেখে দিয়েছিলাম, যেই জান্নাতের সুসংবাদ আমি বারবার তোমাকে শোনাইছি। কিন্তু বান্দা তোমাকে নির্ধারণের জন্য একটা সুন্দর মগজ দিয়েছিলাম, মেধা দিয়েছিলাম, কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা, দুইটাই তোমার জন্য নির্ধারণ করার জন্য তোমার মেধা দিয়েছিলাম, কিন্তু তুমি তোমার জানটাকেও আল্লাহর পথে ব্যয় করো না, তুমি তোমার মালটাকেও আল্লাহর পথে ব্যয় করো নাই। এই কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাটাকে বন্ধ করে দিবে, বন্ধ করে বলবেন, যা বান্দা জাহান্নামের দরজাটাকে খুলে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ফেরেশতা এটারে ধাক্কা দিয়া জাহান্নামের ভিতরে ফেলে দে। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আমি মুমিনদের থেকে ক্রয় করেছি। কাদের থেকে? এখন আপনারা যারা মাঠের ভিতরে আছেন সকলেই কি মুমিন? মুমিন হলে হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আপনি আমাদেরকে প্রকৃত মুমিন হিসেবে কবুল করুন, সকলে বলি আমিন। হাত নামান। তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের থেকে কি করেছেন? ক্রয় করেছেন। এখন প্রশ্ন আসে, হুজুর আল্লাহর কাছে তো কোনো কিছু বিক্রি করি নাই, আল্লাহ কি ক্রয় করবে? বলেন তো, আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে যিনি পাঠিয়েছেন তিনি কে? তিনি কে? আল্লাহ। তাহলে তিনি ভালো জানেন আমাদের থেকে তিনি কোন জিনিস ক্রয় করে নিয়েছেন। আল্লাহ বলতেছেন, কি ক্রয় করলাম? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আমি প্রত্যেকের মুমিন থেকে তার জীবনের সময়কে ক্রয় করেছি। কিকে? সময়কে। ওয়া আমওয়ালাহুম, মুমিনের সম্পদকে ক্রয় করেছি। তো এখন যে ক্রয় করলেন আমাদেরকে কি দিবেন? আমাদেরকে কি দিবেন? আমাদের থেকে জান নিলেন, মাল নিলেন, আমাদেরকে তো একটা কিছু আমাকে কি করতে হবে? দিতে হবে না? আমি দোকানদারকে টাকা দিছি, দোকানদার আমাকে কি দিবে? পণ্য দিবে না? আল্লাহ বলতেছেন, বান্দারে তোদের থেকে আমি তোদের জানকে মালকে ক্রয় করে নিলাম। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিব। তাহলে আমার জান মাল কে ক্রয় করেছে? বিনিময়ে তিনি আমাদেরকে কি দিবেন? এখন প্রশ্ন আসে, এই জানটা কার? মালটা কার? দুনিয়াতে যখন আসছেন তখন কি আপনার কাছে মাল ছিল? এই সময় যে হায়াতে জিন্দেগি, এর চাবি কার কাছে? সুইচ বন্ধ করে দিলে কে যুবক, কে বৃদ্ধ, কে একেবারেই ছোট, এর কোনো কি নাই? পরোয়া নাই। কত 5 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা পানিতে পইরা মরে যায়, মরে না? মরে না? সুইচ টিপ দিছে কে? সুইচ কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলতেছেন, বান্দারে তোর জানও আমি দিলাম, তোর মালও আমি দিলাম,
হযরতে ওমর বলতেন, আহারে কত সুন্দর বেচা কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন। জানো আল্লাহর মালও আল্লাহর, আবার জান্নাত কার? কয় না, জান্নাত কার? জান্নাত আল্লাহর। আল্লাহ বলতেছেন, বান্দারে তোকে সময় দিলাম আর আমি মাল দিলাম, এই মালকে কিছুদিনের জন্য ব্যবহারের অনুমতি দিছি। কি দিছি? ব্যবহারের অনুমতি দিছি। বান্দা জানো আমার মালও আমার, এই জান এবং মালকে যদি আমার জন্য ব্যবহার করো তাহলে আমার জান্নাত আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। তাহলে সময় এবং মালকে কার জন্য ব্যয় করতে হবে? নাকি শয়তানকে খুশি করার জন্যে? তাহলে জান দিলেন কে? মাল দিলেন কে? কে দিছে? আল্লাহ দিছে। তাহলে জান এবং মাল দিয়া ব্যবহারের অনুমতি দিয়ে দিছে। ব্যবহারের জন্য একটা দেমাগ দিয়ে দিছে, যেই দেমাগের মধ্যে কোনটা হক কোনটা বাতিল এটাকে নির্ধারণের জন্য রাডার তৈরি করে দিছে। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা নির্বাচনের জন্য রাডার তৈরি করে দিছে, মাথা দিয়ে দিছে। বান্দা যদি চিন্তা ফিকির কইরা সেই জানটা সেই মালটা আল্লাহর জন্য খরচ করতে পারে, আল্লাহ বলতেছেন বিনিময়ে জান্নাত। আর যদি বান্দা বুঝার পরেও কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হক কোনটা বাতিল দুইটা বুঝার পরেও যদি সে তার জান এবং মালকে শয়তানের কাজে খরচ করে, আল্লাহ বলতেছেন তার জন্য আমি জাহান্নামকে নির্ধারণ করে রেখেছি। এই জন্য আল্লাহর রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক পাপীকে ডাকবেন যে সারা জীবন শুধু পাপ করছে। আল্লাহর দেওয়া জানকে সে শয়তানের কাজে লাগাইছে, আল্লাহর দেওয়া সময়কে শয়তানের কাজে লাগাইছে, আল্লাহর দেওয়া মাল দিয়া গানের অনুষ্ঠান করছে, আল্লাহর দেওয়া মাল দিয়া মদ খাইছে, আল্লাহর দেওয়া মাল দিয়া সম্পদ দিয়া জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে, আল্লাহর দেওয়া মাল দিয়া সুদের ব্যবসা করছে। মানুষ আছে না নাই? সুদের ব্যবসায় নাই? আল্লাহর দেওয়া মাল দিয়ে সুদের ব্যবসা করেছে, এইভাবে তার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দাটাকে আল্লাহ তাআলা কাছে ডাকবেন। আল্লাহর হাবিব বলেন বান্দাটাকে কাছে ডাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে জান্নাতের দরজাটা খুলে দিবে, খুলে দিয়ে বলবে, বান্দারে দেখ তো এটা কেমন দেখা যায়। বান্দা বলবে, আহারে এত সুন্দর জায়গা, যদি যেতে পারতাম তাহলে কতই না ভালো হইতো, মনে বড় আশা আমি জান্নাতে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে তোর হায়াতটাও আমি দিয়েছিলাম আমার জন্য ব্যয় করার জন্যে, বান্দারে তোর মালটাও দিয়েছিলাম আমি আমার জন্য ব্যয় করার জন্যে, কিন্তু বান্দা এর বিনিময়ে তোর জন্য আমি এই জান্নাতকে রেখে দিয়েছিলাম, যেই জান্নাতের সুসংবাদ আমি বারবার তোমাকে শোনাইছি। কিন্তু বান্দা তোমাকে নির্ধারণের জন্য একটা সুন্দর মগজ দিয়েছিলাম, মেধা দিয়েছিলাম, কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা দুইটাই তোমার জন্য নির্ধারণ করার জন্য তোমার মেধা দিয়েছিলাম, কিন্তু তুমি তোমার জানটাকেও আল্লাহর পথে ব্যয় করো না, তুমি তোমার মালটাকেও আল্লাহর পথে ব্যয় করো নাই। এই কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাটাকে বন্ধ করে দিবে, বন্ধ করে বলবেন, যা বান্দা জাহান্নামের দরজাটাকে খুলে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ফেরেশতা এটারে ধাক্কা দিয়া জাহান্নামের ভিতরে ফেলে দে। আবার যে বান্দা আল্লাহর দেওয়া সম্পদকে কি করে নাই, শয়তানের কাজে ব্যয় করে নাই, গুনাহের কাজে ব্যয় করে নাই, আল্লাহর দেওয়া জানকে আল্লাহর জন্য কুরবান করে দিয়েছে, নামাজের সময় হইলে নামাজে চলে গেছে, কোনো কিছুর ধার ধারে নাই, আগে নামাজ এরপরে কাজ, আগে নামাজ এরপরে কাজ, মসজিদটা দূরে সমস্যা নাই, এরকম ক্ষেতের ভিতরে ধানের কাজ করতেছে, আটিটা বাইন্দা অজু কইরা নিয়ে মাঠের মধ্যেই আল্লাহর সামনে দাঁড়ায় গেছে। এমন কৃষক আছে না? না। আল্লাহ বলতেছেন ওই বান্দাটারে আল্লাহ ডাকবেন, আল্লাহ ডেকে জাহান্নামের দরজাটা তার সামনে খুলে দিবেন। জাহান্নাম দেখার সাথে সাথে বান্দার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তে থাকবে, বান্দা আফসোস করবে, আল্লাহ
আমি বুঝি আমার জীবনটাকে তোমার কাজে ব্যয় করতে পারি নাই, আমি বুঝি আমার সময়টাকে কাজে লাগাইতে পারি নাই, এই কারণে তুমি আমার সামনে জাহান্নামকে তুলে ধরেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে না 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 বান্দা, তোমাকে দেখার জন্য জাহান্নামটা তোমার সামনে উপস্থিত করলাম। কত ভয়ঙ্কর জায়গা! এই জাহান্নামের ভয়ে তুমি দুনিয়াতে এরকম ভাবে সময়টাকে আমার জন্য কাজে লাগাইছো, তোমার সম্পদটাকে আমার জন্য কাজে লাগাইছো। এই কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজাটাকে বন্ধ করে দিয়া জান্নাতের দরজাটাকে খুলে দিয়ে বান্দাকে বলবেন, যাও স্বাগতম, তোমার জন্য জাহান্নামকে হারাম করে দিলাম, তোমার জন্য জান্নাতের দরজাকে খুলে দিলাম, বান্দা তুমি এখন জান্নাতে প্রবেশ করো। আমাদের জান কে দিয়েছেন? আমাদের মাল কে দিয়েছেন? এই জান এবং মাল কে কিনে নিয়েছে? বিনিময়ে আমাদেরকে কি দিবেন? জান্নাত। এতক্ষণ পর্যন্ত আলোচনা সবার বুঝে আসছে? এখন আসেন হাদিস থেকে কিছু এমন সুন্দর কিছু কাজ আমরা শুনি, যেই কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাটাকে এরকম সহি সালামতে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এরকম কাজের কথা আমরা শুনতে চাই। কে কে শুনতে চায়? আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহর রাসূল বলেন, এক নাম্বার কাজ কয় নাম্বার? সবাই কয় নাম্বার? আফশুস সালাম। যখন যার সাথে দেখা হবে কি দিবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, পুরা সালাম দিবেন। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি শুধু দিল আসসালামু আলাইকুম তার জন্য 10টা নেকি। কয়টা? 10টা। আর যে ব্যক্তি বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তার জন্য 20টা নেকি। কয়টা? 20টা। আর যে ব্যক্তি বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তার আমল নামাই আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা নয়, 20টা নয়, 30টা নেকি লিখে দিবেন। তাহলে সালাম শুদ্ধ করার প্রয়োজন আছে না নাই? আমরা তো সালাম দেই, কেউ মুখে উচ্চারণ করে না, কি দেয়? আবার দূর থেকে এরকম সালাম দেয় না, আবার সেও কি করে? এটা কি সালাম হয়েছে? আবার কি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আছে না এরকম সালাম? আবার কি সামকুম, সামকুম, আসসালামু আলাইকুম সামকুম, এর অর্থ কি? তোর উপরে গজব পড়ুক। কি পড়ুক? গজব পড়ুক। আমরা কি আরেকজনের জন্য গজবের দোয়া করি না শান্তির দোয়া করি? তাহলে শান্তির দোয়া যে করব, এই দোয়াটা শুদ্ধ করে বলার প্রয়োজন আছে না নাই? তাহলে সালাম কিভাবে দিব আমার সাথে? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিতে পারবো তো ইনশাআল্লাহ? সালামের সূচনা কিভাবে হইল? কোন সময় থেকে সালাম আসলো? সালাম আজকের দিনের না, সালাম 1000 বছর আগের না। মানব সৃষ্টি যখন প্রথম মানব সৃষ্টি হয়েছে তখন থেকেই অভিবাদনের ভাষা ছিল সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন কাকে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করে বললেন, ও আদম, তুমি ফেরেশতাদেরকে যায়া কি দিবা? সালাম দিবা। সালাম দেওয়ার পরে তারা কি বলে এটা শুনবা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেরেশতারা উত্তর দিলেন, ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের মাধ্যমে এক ভাইয়ের মধ্যে আরেক ভাইয়ের শত্রুতাকে দূর করে দেন যিনি, তিনি কে? সালামের মাধ্যমে এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের মহাব্বতের বন্ধন যিনি তৈরি করে দেন, তিনি কে?
এই জন্য যার সাথে শত্রুতা যত বেশি তাকে তত বেশি সালাম দিবেন। একটা সময় শত্রুতাকে দূর করে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দুইজনের মাঝে মহাব্বত তৈরি করে দিবেন। এই জন্য জান্নাতে যখন জান্নাতীরা যাবে সর্বপ্রথম তাদেরকে সালাম দেয়া হবে। কি দেয়া হবে? তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। জান্নাতীরা যখন জান্নাতে একে অপরের সাথে দেখা হবে সর্বপ্রথম তাদেরকে কি দেয়া হবে? সালাম দেয়া হবে। আবার যখন আপনার জন্য জান্নাতের ফায়সালা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আপনার কাছে এসে কি বলবেন? সালাম, শান্তি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য সালাম। এই জন্য একজনের সাথে যাইতেছেন, দেখা হয়ে গেছে, সালাম। আবার 1 মিনিট পরে আবার দেখা হয়েছে, আবার কি? সালাম। এই সালামের প্রচলন যদি আমরা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানের ভিতরে মহাব্বত দিয়ে দিবেন, ভালোবাসা দিয়ে দিবেন। আল্লাহর রাসূল বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন না হবা। ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন না হবা। ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরের সাথে মহাব্বতের বন্ধনে আবদ্ধ না হবা, ভালোবাসা তোমাদের মধ্যে না থাকবে। এরপরে আল্লাহর রাসূল বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমাদেরকে কি এমন একটা কাজের শিক্ষা আমি দিয়ে দিব যেই কাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধন তৈরি করে দিবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই এমন একটা কাজ আমাদেরকে আপনি শিখায়া দেন। আল্লাহর রাসূল বললেন, এই কাজের নামই হচ্ছে সালাম। তোমরা একে অপরের সাথে সালামের বিনিময় করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন একে অপরের সাথে মহাব্বত ঘটায়া দিবেন। আর যখন একে অপরের সাথে তোমাদের মহাব্বত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাব্বতের কারণে তোমাদেরকে প্রকৃত মুমিন বানায়া দিবেন। আর যখন তোমরা প্রকৃত মুমিন হয়ে যাবা, তখন তোমাদের জন্য জান্নাতে যাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিবেন। বলেন তো, এই যে একটা আমলের কথা বললাম, সালাম, এটা কি অনেক কঠিন কাজ নাকি সহজ কাজ? সহজ কি শুধু সহজ নাকি একেবারেই সহজ? হ্যাঁ, একেবারেই সহজ কাজটা আমরা করি না। আমরা সালাম দেই, আমাদের বস যিনি আছেন, বস আসসালামু আলাইকুম, কিন্তু যখন আব্বার সাথে আম্মার সাথে দেখা হয়, একটা মানুষও কি দেয় না? সালাম দেয় না। এই দেয় না। নিজের স্ত্রীকে সালাম দেয় না। অথচ আল্লাহর রাসূল বলেছেন, কোন বান্দা যদি তার পরিবারকে নিয়মিত সালাম দেয়, ঘরে ঢোকার আগে সালাম, ঘর থেকে বের হয়ে কোন কাজে যাওয়ার আগে সালাম দেয়, সালামের মুআমালা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে শুধু শান্তি আর বরকতের ফায়সালা করে দেন। আপনাদের যাদের ঘরের ভিতরে টুটকা চিকিৎসা দিতেছে, অশান্তি আছে, কি আছে? অশান্তি আছে, ছোটখাটো অশান্তি আছে না ঘরের মধ্যে? আপনারা এই কাজটা করবেন। কি কাজ? ঘরে ঢোকার সময় একবার সালাম, আবার ঘর থেকে বের হওয়ার সময় সালাম। এই কাজটা করতে পারবো আমরা ইনশাআল্লাহ। ঘরে ঢোকার সময় কি দেব? সালাম। আবার ঘর থেকে বের হওয়ার সময় সালাম। এই সালাম দিলে ঘর থেকে বিপদ আপদ, ঘর থেকে দুঃখ দুর্দশা যিনি দূর করে দিবেন তিনি কে? আল্লাহ। এই জন্য সূরাতুন নূরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একে অপরের ঘরের ভিতরে কিভাবে প্রবেশ করবে, সূরাতুন নূর 18 নম্বর পারার এরকম ভাবে সূরাতুন নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতা। হে মুমিনরা, তোমরা একে অপরের ঘরের মধ্যে প্রবেশ কইরো না।
হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ পর্যন্ত তার ঘরের ভিতরের মানুষকে তোমরা সালাম না দাও, কি না দাও, সালাম না দাও, অনুমতি প্রার্থনা না করো, ততক্ষণ পর্যন্ত তোমরা তার ঘরের মধ্যে প্রবেশ করিও না। আমার কথা না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন সূরাতুন নূর আয়াত নাম্বার 27, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান, তোমরা কারো ঘরের মধ্যে প্রবেশ করিও না সালাম দেওয়া ব্যতীত। এক গ্রাম্য সাহাবী আসলেন আল্লাহর রাসূলের কাছে খুব হেডামের সাথে, মানে খুব দ্রুত, মনে হয় যে বিশাল কাজ আছে আল্লাহর রাসূলের সাথে। দৌড়ায় আসছে, আয়েশা ধামধাম ধামধাম করে রাসূলের দরবারে ঢুকে যাইতেছে। আল্লাহ রাসূল প্রহরীকে বললেন, এই এর থামাও, কি করো, একে থামাও, থামায়া ঘরে ঢুকার আদব কি দাও, শিক্ষা দাও। প্রহরী তাকে থামায় দিল, থামায় বলতেছে, তুমি কি ঘরে ঢুকার আদব জানো না? সাহাবী বলতেছে, না আমি জানি না, আমাকে শিখায়া দেন। তখন তাকে শিখায়া দেওয়া হইল, তুমি সর্বপ্রথম আসবা, এসে ঘরের ভিতরে কি দিবা, দরজার সামনে এসে সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়িতে কেউ আছেন? যদি থাকেন তাহলে আমি কি প্রবেশ করতে পারি? প্রবেশ করার অনুমতি যদি বাড়ির ভিতর থেকে আসে তুমি প্রবেশ করবা, আর যদি অনুমতি না আসে তুমি প্রবেশ করবা না। আল্লাহ বলতেছেন, যালিকুম খায়রুল লাকুম, এটার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ। যদি তোমরা বুঝো, যদি তোমরা উপদেশ গ্রহণ করো, তাহলে একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়িতে যখন যাব, ভাই যখন বোনের কামরায় ঢুকবো, বোন যখন ভাইয়ের কামরায় ঢুকবো, সন্তান যখন বাবার কামরায় ঢুকবে, তখন কি দিয়ে ঢুকবে? সালাম দিয়ে, অনুমতি নিয়ে ঢুকবে। কারণ প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত কিছু কাজ আছে না নাই? এমন অবস্থায় বোন থাকতে পারে যে অবস্থা ভাই দেখে নিজেকে সংবরণ করতে পারবে না, অথবা তার অন্তরের ভিতরে খারাপ কিছু কি হতে পারে, পরিকল্পনা হতে পারে যে বোন আমার এরকম, ভাই আমার এরকম। এই জন্য আল্লাহর রাসূল বলতেছেন, তোমরা একে অপরের ঘরে প্রবেশ করার আগে সালাম দাও, এরপরে তোমরা অনুমতি নাও। এই সুন্দর একটা কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। মেরে ভাই, সালাম শুধু মানুষে দেয় না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছপালা এবং পাথর পর্যন্ত আল্লাহর রাসূলকে সালাম দিতেন। সালামের শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, মক্কার ভিতরে এমন একটা পাথরকে আমি চিনি, নবুয়তের আগে যে আমাকে সালাম দিত, সুবহানাল্লাহ, আমাকে কি দিত? পাথর আমাকে সালাম দিত, এমন একটা পাথর আমি চিনি। আল্লাহর রাসূল যখন রাস্তা দিয়ে যাইতেন, গাছপালাগুলো এরকম ভাবে হেলে গিয়ে আল্লাহর রাসূলকে সালাম দিত, সুবহানাল্লাহ। এই জন্য সালাম আমরা দিতে পারি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুমিন বান্দা বান্দির উপর খুশি হয়ে যান, তখন মুমিন বান্দা বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম পাঠান। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আমিন আসছেন। আম্মা জান কাজ করতেছিলেন, এক পর্যায়ে মেহমান আসলে মেহমানদারি করা লাগে, ঠিক না? তো আল্লাহর রাসূলের কাছে ফেরেশতা আসছে, জিবরাইল আমিন আসছেন। আম্মা জান ঘরের ভিতরে যা ছিল এটি রেডি করে আল্লাহর রাসূলের কাছে নিয়ে আসবে মেহমানদারি করার জন্য। যখন আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেহমানদারির প্লেটটা নিয়ে, খাবারের প্লেটটা নিয়ে আসতেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বলতেছেন, এখন যিনি আসবেন, অর্থাৎ আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা জিবরাইল আমিন বলতেছেন, আল্লাহ তাআলা আমার মাধ্যমে খাদিজার জন্য সালাম পাঠিয়েছেন। আল্লাহর রাসূল বললেন, খাদিজা তোমাকে আল্লাহ সালাম জানাইছে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানিয়েছেন। এজন্য ভাইরা আমার, জান্নাতে যদি প্রবেশ করতে চাই, একটা সহজ আমল আল্লাহর রাসূল শিক্ষা দিলেন। সে আমলের নাম কি? সবাই, সে আমলের নাম কি? সালাম। ছোট বড় সকলকেই কি দিব? সালাম দিব। মক্কার ছোট ছোট বাচ্চারা কোনোদিন আল্লাহর রাসূলকে আগে সালাম দিতে পারে নাই, সুবহানাল্লাহ। আর আমরা তো বয়ে থাকি,
আমি তো চেয়ারম্যান মেম্বার মাদ্রাসার বড় হুজুর মুফতি সাহেব আমারে সালাম দিব, দেখি কে কে আমারে সালাম দেয় আর কে কে দেয় না। এমন মানুষ আছে না নাই? কিন্তু আল্লাহর রাসূল বলেন যে আগে সালাম দিল সে অহংকার থেকে মুক্ত হয়ে গেল। যে আগে সালাম দিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অহংকার থেকে কি রাখবেন? মুক্ত রাখবেন। এজন্য বাড়িতে ঢুকার সময় কি দিবেন? সালাম দিবেন। স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী তার স্বামীকে সালাম দিবে, সন্তান তার বাবাকে সালাম দিবে, বাবা তার সন্তানকে সালাম দিবে। পরিচিত অপরিচিত সকলেই সালাম আদান প্রদান করবে। এই সালামের প্রচলন যদি করতে পারি ইনশাআল্লাহ এই আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পথটাকে সহজ করে দিবেন। তাহলে 1 নাম্বার আমল কি বললাম? সালাম, আফশুস সালাম। 2 নাম্বার আমল ওয়া আতইমুত তাআম। 2 নাম্বার আমলের নাম হচ্ছে মানুষদেরকে খাবার খাওয়াও। কি খাওয়াও? খাবার খাওয়াও। আহারে আজকাল যুগেতে এমন হয়ে গেছে, মেহমান বাড়িতে আসলে তারা জিজ্ঞাসা করা হয়, ভাই কি খায়া আসছেন নাকি যায়া খাবেন? কথা কয় না? ভাই কি খায়া আসছেন নাকি যায়া খাবেন, এই কথা বলা হয়। আর আগেকার যুগে আমাদের দাদিরা, তাদেরকে দেখছি এবং আম্মাদেরকেও দেখছি, বাড়িতে যদি রাতের সেই গভীর রাতে 2টা-3টা বাজেও মেহমান আসতো, চুলা জ্বালায় দিত, যা আছে তাই পাকায়া মেহমানকে খাওয়াইতো। কোনো দিন মেহমান খালি মুখে বাড়ি থেকে বের হয় না, কোনোদিন খালি মুখে বের হয় নাই। আগেকে দেখতাম যে শীতের দিনে পিঠার একটা উৎসব হইতো না? এক বাড়ি আরেক বাড়িতে দাওয়াত দিয়া সকলেই, পরিবারের সকলেই মিলে একটা পিঠার আয়োজন করে একটা খাওয়া দাওয়ার আয়োজন হইতো কি হইতো না? এখন কি আছে? কয় না এখন আছে? এখন নাই। আহা, তো আল্লাহর রাসূল বলতেছেন মেহমান নওয়াজি হয় যে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে সহজ করে দেন। মেহমান যে নওয়াজি হয়, মেহমানদারি যে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে যান। হাদিসের ভিতরে সুন্দর একটা ঘটনা আসছে, এবং মেহমানদারির কারণে খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর রাসূলের কাছে এক মুসাফির আসলো মেহমান হয়ে। আসার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু খাবারের ব্যবস্থা করা যায় কিনা? আমার জন্য খাবারের ব্যবস্থা করেন, খুব খিদা লাগছে। আল্লাহর রাসূলের কাছে এসে চাইছে, আল্লাহর রাসূল ফিরায় দিছে, এমন ইতিহাস কয় না? এমন ইতিহাস নাই। আবু বকরের কাছে আসছে, ফিরায় দিছে, এমন ইতিহাস নাই। উসমানের কাছে আসছে, ফিরায় দিছে, এমন ইতিহাস নাই। আর আমরা পকেটের মধ্যে টাকা ধুয়ে কই নাই কই কি কই না? আল্লাহ মনে মনে কয় যে বেটা, তোর পকেটের ভিতরে টাকা আমি তো দেখতেছি, টাকাটা তো তোর না। হাঁটতে হাঁটতে যদি টাকাটা পকেট থেকে পড়ে যায়, হারায় যায়, তো কই পাবি না? মানুষ টাকাকে সঞ্চিত করে, মানুষ এটা বুঝে না যে সঞ্চিত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার যে ধারা আছে এটাকে বন্ধ করে দেন। কি করে দেন? বন্ধ করে দেন। ফর এক্সাম্পল বুঝায় আপনাদের, মনে করেন এটা একটা ডিব্বা, এই ডিব্বার মধ্যে টাকা রাখছেন। কি রাখছেন? টাকা রাখছেন। একদম কুচায় যা আছে সব 1000 টাকা ভরে ফেলছেন। এখন বলেন তো, এর ভিতরে আর কি টাকা ঢুকানোর সুযোগ আছে? কথা বলেন, আছে? যখন একটা নোট টান দিবেন, আরেকটা নোটের জায়গা হয়েছে কি হয় নাই? কথা কোন? তো আপনি যখন ডানের হাতটাকে বাড়ায় একটা নোট টান দিয়ে দিবেন, ওই 1000 টাকা যিনি পূরণ করে দিবেন তিনি কে? আমরা তো বুঝি না, আমরা মনে করি দিলেই মনে হয় শেষ হয়ে গেল। আল্লাহ কই বেটা, দিলি মানে ভরার ব্যবস্থা করে দিলা। তোমার 1 লাখ ছিল, এখন 2 লাখ যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? মুসাফির বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, খাবারের ব্যবস্থা করেন। পেটের ভিতরে খাবার নাই, কয়েকদিন যাবত খাই না। আহারে, আল্লাহর রাসূলের পরিবারটা কেমন ছিল! আল্লাহু আকবার। মদিনার বাদশা, সারা জাহানের বাদশা,
সারা উম্মতে মুহাম্মাদীর বাচ্চা, সারা উম্মতের বাচ্চা, কিয়ামত পর্যন্ত যারাই আসবে সকলের বাচ্চা যিনি, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছাড়া আর কোন নবী আছে? যে নবীর দাবি করবে তাকে কি নবী হিসেবে মানবেন, নাকি গলা টিপে মেরে ফেলবেন? সুযোগ পাইলে গলা টিপে কি করে ফেলবেন? মেরে ফেলবেন। কারণ আল্লাহর জমিনে অন্যান্য ধর্মের মানুষের থাকার অধিকার আছে। আল্লাহর জমিনে মুসলমান থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, কিন্তু কোন নবীর দুশমন, কোন আল্লাহর দুশমনের জমিনে থাকার অধিকার নাই 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 নাই। ঠিক কিনা ভাইরা? তো আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, খাবারের ব্যবস্থা করেন। আল্লাহর রাসূল প্রত্যেকটা ঘরের ভিতরে সন্ধান চালায় দিছে, যাও যাও কোন বিবির ঘরের ভিতরে খাবার আছে। সব বাড়ি থেকে একটা উত্তরই আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে কোনো খাবার নাই, শুধুমাত্র এক গ্লাস পানি ব্যবস্থা করা যাবে। বলেন তো, আমার আপনার পরিবারের যদি এই অবস্থা হয়, সংসার কি একদিন টিকবো? টিকবো নি? আহা! কিন্তু আম্মা জানদের কোনো অভিযোগ কয় না, কোনো অভিযোগ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুখ শান্তি দিয়া ভরপুর করে দিয়েছিলেন। এজন্য বোঝা যায় ভাইরা আমার, অর্থের মধ্যে শান্তি নাই, অর্থের মধ্যে শান্তি নাই, অর্থের মধ্যে শান্তি নাই। শান্তি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্বের মধ্যে, ইবাদতের মধ্যে। ঠিক কিনা ভাইরা আমার? সব ঘর থেকে উত্তর আসলো একটাই, কোনো খাবার নাই, শুধুমাত্র এক গ্লাস পানি হবে। আল্লাহর রাসূল তো জানেন আমার বাড়ির অবস্থা যা, সকলের বাড়ির অবস্থা তাই। কারণ যার কাছে যা থাকতো আল্লাহর রাসূল বলতে দেরি, ইসলামের জন্য দিতে দেরি করতেন না কেউ। আল্লাহর রাসূল ঘোষণা দিলেন, এমন কি কেউ আসো আজকে মেহমান নওয়াজি করবা, এই মেহমানদারে খাবার খাওয়াবা, এমন কি কেউ আসো? একজন হাত উঠাইছে, বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি, এই মেহমানকে আমার বাড়িতে পাঠায়া দেন। আল্লাহর রাসূল মেহমানকে বললেন, যাও, তার বাড়িতে চলে যাও। বাড়িতে যাওয়ার পরে গিন্নিকে বলতেছে, ওই সাহাবী গিন্নিকে বলতেছে, এই মেহমান কিন্তু সাধারণ কোনো মেহমান, কথা বলে না, সাধারণ কোনো মেহমান না, সে আল্লাহর রাসূলের মেহমান। সুতরাং আল্লাহর রাসূলের মেহমানের ব্যাপারে ভয় করো, সতর্ক হও। বাড়িতে কোনো খাবার আসেনি। এখন বিবি বলতেছে, খাবার আছে, বাচ্চাদের খাবার। কাদের খাবার? আহা, মানে আমাদের খাবার নাই, যেতটুকুন খাবার আছে এটা কাদের হবে? বাচ্চাদের। এখন সাহাবী বলতেছেন, না না না, বাচ্চাদের খাওয়ার প্রয়োজন নাই। বাচ্চারা যখন খাবার চাবে তাদেরকে একটা বুঝ দিয়া ঘুম পাড়ায় দিবা। সুবহানাল্লাহ। বাচ্চারা যখন খাবার চাবে তাদেরকে একটা বুঝ দিয়া ঘুম পাড়ায় দাও। বিবি খাবার প্রস্তুত করতেছে, আস্তে আস্তে ছোট বাচ্চাটা গেছে, যাওয়ার পরে বলতেছে, মা খাবার দাও। বলতেছে, খাবার তো রান্না করতেছি, একটু অপেক্ষা করো। সুবহানাল্লাহ। খাবার রান্না হইতেছে, কি করো? অপেক্ষা করো। ছোট মানুষ খাবারের অপেক্ষা করতে করতে ঘুমায় যায় না? ছোট্ট মানুষ খাবারের অপেক্ষা করতে করতে ঘুমায় গেছে। সাহাবী বলতেছে, কি অবস্থা? বলতেছে, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে ফেলেছি, মেহমানের জন্য এরকম ভাবে খাবারের দস্তরখান বিছায় দেওয়া হয়েছে, মেহমানের সামনে খাবারের প্লেটটা দেওয়া হয়েছে। আহারে, আগের যুগের মেহমানও কেমন ছিল, মেজবান ছাড়া খাইতো না। সুবহানাল্লাহ। মেজবান ছাড়া খাইতো না। সামনে যা আছে ক্ষুধা থাকার পরেও বলতেছে, আপনারাও আমার সাথে বসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনারাও আমার সাথে বসেন। এখন মেহমানও জানে, মেজবানও জানে যে মেহমান মেজবান ছাড়া খাবে না। উপায় কি? বিবিকে বলতেছেন, আমরা যখন মেহমান যখন বিসমিল্লাহ বলে খাবার খাওয়া শুরু করবে, তুমি একটা ফাঁকে যায় বাতি নিভা কমানোর নামে, আলো কমানোর নামে হারিকেনটারে নিভাই দিবা। মানে আলো অনেক বেশি হয়ে গেছে, এই কথা বইলা, আলো কমানের কথা বইলা হারিকেনটারে কি করে দিবা? নিভায়া দিবা, দুয়াত নিভাই দিবা। যেই বলা সেই কাজ। মেহমান খাওয়া মাত্র শুরু করেছে, এই মুহূর্তে ওই সাহাবীর স্ত্রী আয়েশা বাতিটাকে নিভায়া দিছে। এখন স্বামী আর স্ত্রী দুইজনেই খাওয়ার ভান করে, কি করে?
আল্লাহু আকবার খাওয়ার কি করে ভান করে ছোটবেলা ছোট ছোট মানুষ ঠুকুমালা রান্ধে না মামা তোমার জন্য এটা বানাইছি একটু খাও আমরা কি করি একটা আওয়াজ করি না যে খাইছি ছোট বাচ্চা কি করে যে না মামা আমারটা কি করে খাইছে ভালো করে খাইছে বাবা আমারটা খাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে আসমান থেকে আরশ থেকে দেখতেছে আর হাসতেছে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা দেখতেছে আর হাসতেছে সকালবেলা সাহাবী যখন ফজরের নামাজে হাজির হয়ে গেছেন আল্লাহর রাসূল হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে হাসি দিছে আল্লাহর রাসূলের হাসি দেখে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি হেসে দিলেন আল্লাহর রাসূল বলতেছেন তালহা তুমি যে কাজ করছো তোমার কাজ দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনও হেসে দিয়েছেন এরপরে সূরাতুল হাশরের 9 নম্বর আয়াত অবতীর্ণ হয়ে গেল 28 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার একেবারেই শেষ আয়াত ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ومن يوق شح نفسه فأولئك هم المفلحون سبحان الله ويؤثرون على أنفسهم যারা নিজেদের উপর অন্যকে প্রাধান্য দেয় যে মেজবান মেহমানদেরকে প্রাধান্য দেয় ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة দরিদ্র হওয়ার পরেও তাদের খাবারের চাহিদা থাকার পরেও মেহমানকে প্রাধান্য দিয়ে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর রাজি এবং খুশি হয়ে গেল ومن يوق شح نفسه যার আত্মাকে কৃপণতা থেকে বাহির করে দেওয়া হইল যার আত্মাটাকে কৃপণতা থেকে মুক্ত করে দেওয়া হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যার হাতটাকে দানের হাতটাকে প্রসারিত করে দেওয়া হলো যার অন্তরটাকে দানের জন্য উপযুক্ত করে দেওয়া হলো ওয়ামাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন যার হাতটাকে দানের জন্য প্রসারিত করে দেওয়া হয়েছে যার হাতের কাছে এসে কোনো গরিব দুঃখী কোনোদিন ফিরে যায় না কোনো মাদ্রাসার জন্য আসলে ফিরে যায় না মসজিদের জন্য আসলে ফিরে যায় না কোনো এতিম ফিরে যায় না কোনো বিধবা ফিরে যায় না যার অন্তরটাকে দানের জন্য প্রশস্ত করে দেওয়া হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তারাই সফলকাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাহলে এক নাম্বার আমল কি করবেন ভুলে গেছেন এক নাম্বার আমল কি করবেন সালাম দিবেন 2 নাম্বার আমল কি করবেন মানুষকে খাওয়াবেন সাধ্য অনুযায়ী কি অনুযায়ী সাধ্য অনুযায়ী মানুষকে খাওয়াবেন সাধ্য অনুযায়ী 3 নাম্বার ওয়াসিলুল আরহাম আত্মীয়তার বন্ধনকে কি রাখবেন ঠিক রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সব কিছুকে সৃষ্টি করার পরে আরশের মধ্যে এরকম ভাবে আত্মীয়তার সম্পর্ক রেহেম এই সম্পর্ক দাঁড়ায় গেছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছে না না আমি আপনাকে ছাড়বো না আত্মীয়তার সম্পর্ক আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মীয়তার সম্পর্ককে সান্ত্বনা দিয়ে বলতেছেন তুমি শান্ত হও যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে সম্পর্ক বজায় রাখবে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে সম্পর্ককে ছিন্ন করে দিবে এই জন্য আত্মীয়তার খোঁজ খবর নিবেন তো ইনশাআল্লাহ আহা এখন তো কঠিন যুগ ভাই অসুস্থ হইলে ভাই দেখতে যায় না আহা অথচ এই 2 ভাই একসাথে খেলেছে একসাথে মায়ের কুলে 2 জন বসেছে মায়ের বুকের ভিতরে 2 জন জড়াজড়ি করেছে একটু বড় হয়ে যাওয়ার পরে কি হইল 2 ভাইয়ের মধ্যে বিভেদ তৈরি হয়ে গেছে আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তৌফিক আমাদের সকলকে দান করুক আমিন 1 নাম্বার সালাম 2 নাম্বার মেহমান নেওয়াজি মেহমানদারি করতে হবে
মানুষকে খাওয়াইতে হবে। 3 নাম্বার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। 4 নাম্বার ওয়াসসালাতু ওয়ান্নাসু নিয়ামুন, মানুষেরা যখন ঘুমায় যায়, নামাজে দাঁড়ায় যাও, তাহাজ্জুদে নামাজে দাঁড়ায় যাও। যদি এই 4টা কাজ করতে পারো, মানুষদেরকে বেশি বেশি সালাম দিতে পারো, মেহমান নওয়াজি হতে পারো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পারো, রাতের বেলা সকল মানুষ যখন ঘুমায় যায় তুমি যদি তাহাজ্জুদের আমল করতে পারো, আল্লাহর রাসূল বলেন ফাদখুলিল জান্নাতা বিসালাম, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপদে জান্নাতে প্রবেশ করাবেন। আমরা কি নিরাপদে জান্নাতে প্রবেশ করতে চাই সবাই? তাহলে কয়টা কাজ করব? কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, সবাই 2 নাম্বার মেহমানদারি, 3 নাম্বার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, 4 নাম্বার রাতের বেলা তাহাজ্জুদের আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে, আমাদের সকলকে এই 4টা আমল, বাকি অন্যান্য নেক আমল করে আল্লাহ তাআলার জান্নাতের পথকে আমাদের জন্য সহজ করে দিন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।